যুবক সমাজ ও নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্য থেকে আমার প্রাণপ্রিয় ভাই জনাব আফজল হোসেন চৌধুরী সাহেব, পর্দার অন্তরালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, দয়া ও মায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রত্যেকরে ইমান নামক নিয়ামত দিয়া সাহায্য করার কারণে আজকে মানুষগুলো জন্ম লইয়া আমরা দ্বীনে ইসলামর রীতি নিয়মরে বজায় রাখিয়া চলার চেষ্টা করি। আর আল্লাহ রব্বুল ইজ্জতে আমরার এই চেষ্টা প্রচেষ্টারে নবীজির ওসিলায় যেন কবুল করেন, হোক আল্লাহুম্মা আমিন। আজকে আমরা এই দারুল কেরাতর উদ্দেশ্যে আমরা যারা এই জায়গাত নেক মহফিল মনে করিয়া বুয়াত আছি, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতের মধ্যে পরিগণিত হওয়ার কারণ হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আস-সাওমু জুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আস-সাওমু জুন্নাহ। জুন্নাহ শব্দের অর্থ হইয়া থাকলো গিয়া ডাল। ডাল কারে কয়? ডাল মানে কি? ডাল হইয়া থাকলো গিয়া এক দুশ্মনডে আপনি যদি তার মোকাবিলা দিতে হয় তাহলে তার যে অস্ত্র যেটা আছে ও অস্ত্ররে আপনি আড় দেবার উপযোগী যে অস্ত্র ব্যবহার করবা তরোয়াল ভিন্ন, ও অগুর নাম হইয়া থাকলো গিয়া ডাল। তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে না না তাইন বইবা তাইন আমারে ভাইয়া আল্লে যাইন না কোনো হিসাবে তাইন বইবা। এটা তাই নিলা বইতে পারেন না, এখন চেয়ারা নকুয়া। তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত আপনারা খুশ হইছেন তো? খুশ থাকুক কুয়া। তে জুন্নাহ শব্দর অর্থ হইয়া থাকলো গিয়া ও তানে এখানটা দিল সুন্দর হইব, সুন্দরও লাগবো। এখন আরো এখন চেয়ার আনি দিলে জুন্নাহ শব্দর অর্থ হইয়া থাকলো গিয়া ডাল। যে দুশ্মনর মোকাবিলা করতে গিয়া দুশ্মনর হাতিয়ার দে আড় দিবার যে বস্তু যেটা ব্যবহার করা হয় ওটার নাম হইয়া থাকলো ডাল। আল্লাহর হবিবে খেনে রোজারে ডাল কইলা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন না, মাতিবা তোলা আমার লগে মাইক বেশ বালা নাই, আপনারা সহযোগিতায় ওয়াজ হইতো আর নাই হইতো নাই, কারণ ই মাইকেও ওয়াজ করার কথা নাই। এর বাদে যাই হোক আমরার যেগু আছে ওগু আমরার সাফিসিয়েন্ট আলহামদুলিল্লাহ, তার তাকি বদলাই যাইতো না হিসাবে আপনারা সাহায্য করবা। আল্লাহর হাবিব হুজুর সৈয়দুল মুরসালিন তাজদারে মদিনা শাফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রোজা নিয়ামতের ডাল বলিয়া আখ্যা দেওয়ার কারণ হইল হাদিসে বর্ণিত একজন মানুষ যখন রোজা রাখে, রোজা রাখার পরে একজন মানুষের অন্তর্দে আল্লাহ রব্বুল আলামিনে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। খেনে রাখে বলে একজন রোজাদারে যখন কোনো আমরা জানি যেখানে জটলা, যেখানে দুর্গন্ধ, যেখানে অশ্লীলতা, যেখানে খারাপ, যেখানে অনিয়ম মোতাবিক আচরণ, সেখানে আমরা নাসিকা প্রবেশ করানো নিষেধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার উম্মতের মধ্যে যে রোজা রাখে এই রোজাদারে সে তার অন্তরের মধ্যে একটা কথারে সে তাত্তা কি তার নফসল লগে জিহাদের মাধ্যমে সে ওটারে সাব্যস্ত করে ইন্নি সাইম, আমি হইলাম গি রোজা, যার কারণে আমি পরনিন্দা, চুগলি, বাজে মন্তব্য, খারাপ অশ্লীল কোনো কর্মের মধ্যে আমি লিপ্ত হব না। তারে রক্ষা করে একটা কি বাধাপ্রাপ্ত করে যে ইবাদতে, যে কর্ম, এই কর্মর নাম হইয়া থাকলো কি রোজা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, বর্তমানে আমরা এই জায়গার মধ্যে আছি, আমরা যে রোজাদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন এই রোজাদার যারা এরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অত্যন্ত গ্রহণযোগ্যতা অর্জন করিয়া থাকেন।
একজন রোজাদারে তার মুখ থেকে যখন দুর্গন্ধ নির্গত হয়, তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায়েন ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। একজন মুসলমানের, একজন মুমিনের, একজন রোজাদারের মুখ থেকে রোজার কারণে যে দুর্গন্ধটা প্রবাহিত হয়, বাহির হয়, এই দুর্গন্ধটা আল্লাহ রব্বুল আলামিনের দরবার এটা মিশকে আম্বর চাইতে আরো সুগন্ধি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, তে আমরা বর্তমানে রোজা অবস্থায় আছি, একটা ইবাদত। 2 নম্বর ইবাদত ইয়া থাকলো কোরআন হাদিসের আলোচনা হইব শোনার উদ্দেশ্য। 3 নম্বর ইবাদত ইয়া থাকলো কি আমরা এই জায়গার মধ্যে বসে আছি, যে জায়গার মধ্যে অর্থাৎ কোরআন শরীফের প্রশিক্ষণ হয়। কোরআন শরীফের প্রশিক্ষণ যে জায়গার মধ্যে হয়, এই জায়গার মধ্যে আপনারা উপস্থিত হয়ে গেছেন। এর কারণে আপনারা যারা এরাও আপনারা হইছেন কিতা কোরআন শরীফের প্রশিক্ষার্থী, ইয়ানে বিদ্যার্থী, ইয়ানে আপনারা কিতা হইছেন, আপনারা এই জায়গার মধ্যে হইছেন কোরআন শরীফের স্বাদ আহরণকারী, এই জায়গার মধ্যে জ্ঞান অর্জনকারী আপনারা সারা বনি গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওদের ব্যাপারে হাদিস বর্ণনা করেন। রাসূলুল্লাহ ফরমায়েন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার উম্মতের মধ্যে এই 2 গুণ মানুষ বড় বেহতর, এই 2 গুণ মানুষ বড় বালা। বিলে খারাপ বালা বিলে যারা কোরআন শরীফ পড়ায় না, যারা কোরআন শরীফ পড়ায়। সুবহানাল্লাহ। এখন দেখা গেল কোরআন শরীফ যারা পড়ায় এরা বালা, আর যারা পড়ায় এরা বালা। আমরা যারা আইয়া তাদের সহকারী হইলাম, আমরা কেমন হইলাম বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। কথাটা লক্ষ্য করিও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল যারা এই কোরআন শরীফ রে আপনার এই জমিনের মধ্যে কায়েম রাখতে, এই কোরআন শরীফ রে আপনার জমিনের মধ্যে এই দরিয়া রাখার লাগি যারা সহযোগিতার মাধ্যমে হাত বাড়াইয়া নিজে নিজরে সাব্যস্ত করতে পারছে, এরা এই কোরআন শরীফের স্বাদ আহরণকারীর থাকি আরো বালা। বিলে কেনে বিলে একটা গাবি বালা না, তার দুধ বালা। বিলে দুধ ও গাবির চাইতে আরো উত্তম হইয়া থাকলো তার বালতিটা। বিলে কেনে তার বালতি, বিলে এই বালতির মধ্যে যদি দুধ কিরাইয়া তুমি রাখতে হয়, এই বালতিটা যদি দুধের উপযোগী না হয়, তাহলে এই দুধ যেটা আছে এটার কোনো মান থাকবে না। সহযোগী যারা এরা এরারে নির্ভরযোগ্য স্থান করিয়া দিছেন, সুতরাং তারার চাইতেও আপনারা আরো বালা। হোক সুবহানাল্লাহ। মাত বুঝাইতাম পারছিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, তে যাক আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়বস্তু যেটা আমি দেখলাম রুটিনের মাঝে, আজকের বিষয়বস্তুটা হইল কিয়ামত সম্পর্কে। কিসের সম্পর্কে? কিয়ামত সম্পর্কে। যাই হোক, আল্লাহ যদি আমারে তৌফিক দেন তাহলে আমি কিয়ামত সম্পর্কে বর্ণনা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। তবে সংক্ষিপ্ত আমি একটা সারমর্ম আমি কিয়ামত সম্পর্কে আপনারা দেই। কোরআন শরীফ বার করুক হাফিজ বহলনো মজুদ আছে এবং কোরআন শরীফিনও রাখা আছে। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। এই 5টা জিনিস কিতাবিলে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত। একটা জিনিস হইয়া থাকলো কিয়ামত কবে হইব আল্লাহ ছাড়া কেউ জানেন না। জানেন নি আপনারা কেউ কিয়ামত কবে হইব? ওয়া ইউনাজ্জিলুল গাইস। 2 নম্বর হইয়া থাকলো কি মেঘর শাখা হাটিয়া যার খানো গিয়া মেঘ দিব জানেন না? জানেন নি কেউ? না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নম্বর হইয়া থাকলো একজন গর্ভধারিণীর পেটের মধ্যে যে বাচ্চাটা আকার ধারণ করার আগ যে সময় যেটা আছে, এই সময়টা কিন্তু কোরআন শরীফের মধ্যে ইলা নাই, কিন্তু তফসিরের মধ্যে ব্যাখ্যা গ্রন্থের মধ্যে ওলামা তখন আছে। এখন আপনারা ও জায়গার মধ্যে একটা এতরাজ আনবা, আমি মাঠটা বুঝানির ক্ষেত্রে মাতিয়ার খেয়াল করবা। কোরআন শরীফ আল্লাহ অজুর ক্ষেত্রে বর্ণনা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। অর্থাৎ নমাজর লাগি যে সময় তুমি দেন প্রস্তুতি নিবায়, নমাজর লাগি যে সময় তুমি তাইন কিতা করবায়, কষ্ট করবায়, ইচ্ছা করবায়, দাঁড়াইবায়, তখন কিতা করো ফাগসিলু উজুহাকুম। অর্থাৎ তোমার তান মুখমণ্ডল যেটা আছে ওটারে দৌত করো। ফাগসিলু শব্দ আনছই অর্থাৎ দৌত করো। আল গাসলু
ওখানে আছে আপনারা মসদর বার করিয়া দেখো কোয়া আল গাছলু হইল মসদর আর তার মানাও ইয়া থাকলো কি সুস্থন অর্থাৎ দোয়া দোয়াটারে কিতাবর মাঝে আনছেন লগাতর মাঝে দেখছি যে পানিটা যে জায়গারে দোয়া হইব টফকি টফকি ফলার নাম দোয়া আর পানি যদি টফকিয়া ফলে না এগু দোয়া না এগুর নাম মুসা ওগুর নাম কিটা মুসা তে আল্লাহ কইছেন ফাগসিলু উজুহাকুম তোমার মুখ যেটা আছে ওটারে দাও আমি কিছু জাতামানি মাতি আর মাইকর কারণে এর কারণে সাউন্ড যেগু একটু বিকৃত হইতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কল এটা কার নির্দেশ আল্লাহর ফাগসিলু উজুহাকুম বাদে আল্লাহ কইতরা ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক আর কিতা করো তোমার তান খনি পর্যন্ত দাও 3 নম্বর কিতা ওয়ামসাহু বিরুসিকুম মাথা যেটা আছে মস্তক যেটা আছে ওটারে মুসেহ করো এখন আমরা মাথা কবা করে এক ভাগ করি মাতো না 4 ভাগ করে এক ভাগ আল্লাহ কইছেন পুরা মাথা আর আমরা করি কত কান 4 ভাগ করে এক ভাগ হিকনেন খানটা কি পাইলাম বিলে নবীরটা কি পাইছি ও মা তো কান অনু আনলাম এর কারণে আর আমি আগে দি বাড়িয়ান না যে আল্লাহ রব্বুল ইজ্জতে কইতরা ওয়া ইয়ালামু মাহফিল আরহাম ইকানোর অর্থ হইল গর্ভধারিণীর পেটো ই বাচ্চা ছেলে না মেয়ে ইকান আল্লাহ ছাড়া কেউ জানে না আপনারা এতরা জানিয়া লগে লগে উত্তর বার করি লইবা না যারা লিঙ্গ নির্ধারণ করেন ডক্টর হল অর্থাৎ তারার ক্ষমতা আছে মেশিনারির মাধ্যমে তারা তো কইতে পারেন মনে হয় কোরআন শরীফ ভুল মাত বুঝাইতাম পারছি নি বলে না ও মা তখন বাঙ্গিয়া দেয়ার ওতাল লাগিয়া ওয়াজ এটা অত সোজা নাই এটা হে নাই এটা কেউ কেউ মনে করবা মনে কয় ইটা যারা ওয়াজ করইন ইটা মনে কয় আনা কিতাব চাইয়া ওয়াজর দিন গেছে গিয়া খেয়াল করতাইনি এটা আনা কিতাব চাইয়া ওয়াজর দিন গেছে গিয়া এলকু আপনার ওয়াজও যাইতে বালা করি লালিমুলি দড় করি রাখা লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কল আল্লাহ কইছেন ওয়া ইয়ালামু মাহফিল আরহাম গর্ভধারিণীর পেটো যে সন্তান আল্লাহ ছাড়া কেউ জানে না তে তো মলক্কস কথা নানি ও তফসিরের মাঝে ব্যাখ্যা গ্রন্থর মাঝে মাত ইয়া আছে কোন সন্তানটা মাঠটা খেয়াল করবা অর্থাৎ এক বাবার পেশানিত থাকি মার রেহেমর মধ্যে যে বাচ্চা গেল এই বাচ্চাটার কোনো সুরত নাই শুকল নাই তারও একটা সময়সীমা আছে নানি এই সময়সীমা অনুযায়ী এই খবরটা দুনিয়ার কোনো মায় জানে না দুনিয়ার কোনো বাবায় জানে না দুনিয়ার কোনো MBBS জানে না দুনিয়ার কোনো FRCS জানে না দুনিয়ার কোনো আপনার আল্ট্রাসোনোগ্রাফির কোনো বিশেষজ্ঞ জানে না একমাত্র জানেন কে বিলে মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুরে কক সুবহানাল্লাহ ওয়া মা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা 4 নম্বর ইয়া তাকলো গিয়া আপনি খাইছলাই ফতা কিতা দিয়া বিলে ওতা দিয়া ইফতার করবো কিতা দি কথা আল্লাহ ছাড়া কেউ জানে না ইকান আমি ইফতার দিয়ে এমনি দৃষ্টান্ত দিছি অর্থাৎ আমি খাইছিলাম বা বিগত তা দিয়ে খাইছিলাম সামনে দিয়া কিতা খাইমি কথা আল্লাহ ছাড়া কেউ জানে না এখন আপনি প্রশ্ন করতে পারেন বিলে মেসাব খেনে আমি জানি না আমার বাড়ির দেখি আইসি আইসকু ও খাদ্য বানাইতে বা জানিয়া রাখিও তুমি খাদ্য খাইবার সময় আইতো নাই তোমার এর আগে দেখা যায় তোমার আত্মীয় একজন সজ্জনে এমনভাবে আঁকলিয়া ধরবা যে তুমি আজকে আমার বাড়িতে ইফতার না করলে হইতো নাই দেখা গেল তোমার বাড়ির খাদ্য যেগু তোমার জানা এই খাদ্যটা এই জায়গার মধ্যে একটা উপস্থিত নাই তোমারে অনওয়াল্লাহ খাবাই লাইল তোমার জানার কোনো মর্যাদা রইছে নি মাত বুঝা গেছে নি এর বাদে আল্লাহ রব্বুল আলামিনে কিতা কইতরা ওয়ামা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা কইয়া আল্লাহ কইতরা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত আমি জমিনের মাঝে আছি কোন জায়গাত মরম কোন জায়গার মধ্যে আমার মৌত হইব এই কথা আল্লাহ ছাড়া আর দ্বিতীয়ত কেউ জানে না কিতাবের মধ্যে বর্ণিত আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালামের মাহফিল একদিন এক ব্যক্তি বইয়া সুলাইমান আলাইহিস সালামে ওয়াজ হতরা ওলা আপনার বয়ান হতরা আর এক ব্যক্তি বই রইছেন ইন দি মিন টাইম তার সামনে মালাকুল মউত হযরতে আজরাইল হাজির হইছেন হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন হাজির হইলা হাজির হওয়ার পরে দেখা যায় এই মালাকুল মউত যায়
এনর সুরত যেটা শুকল যেটা বড় ভয়ঙ্কর। এই ব্যক্তি জিকাইল তুমি কে, তোমার গড়বাড়ি কোন জায়গাত? বলে আমি হইলাম কি তোমার মৌতর মালিক, আমার নাম হইল হজরতে আজরাইল আলাইহিস সালাম। হইতেও বেটা শিহরিয়া উঠিছে, শিহরিয়া উঠিয়া হইল ইয়া আল্লাহ তুমি ইনো কিতার লাগিয়ে আইছো বলে তোমার মৌতর দায়িত্ব আমার গেছে। লগে লগে আল্লাহর বন্দার মনের মধ্যে গাওয়া দিল, এক কাম করিও সামনে যাইন বয়ান কতরা আইন তো ওলা পাওয়ারফুল একজন মানুষ আইন খে বলে এই নইলা গিয়া নবী সুলাইমান আলাইহিস সালাম। হযরতে সুলাইমান দে আল্লাহ রব্বুল আলামিন ইলা পাওয়ার দিছিল। হযরতে সুলাইমান আলাইহিস সালামে তান জীবনের মধ্যে দেখা যায় তানে আল্লাহ ইলা পাওয়ার দিছিল, বাতাস রে হুকুম করলে বাতাসে আপনার ফ্লাইটর কাম করিলেই তো কও সুবহানাল্লাহ। উড়ন্ত পাখিরে ডাক দিলে পাখি তান ভাষা বুঝতো, উড়ন্ত পাখি তান কথা কল শুনতো। হযরতে সুলাইমান আলাইহিস সালামের ই পর্যন্ত পাওয়ার তান কিছু আপনার উম্মত যারা এরারও জানা আসলো, এই ব্যক্তি ইয়া গিলগিলাইয়া কান্দা আরম্ভ করলো, হুজুর ও নবী জমানার নবী আপনার কাছে আমার আরো হইল আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করিয়া আমার ও জায়গা খান থাকি আপনি স্থানান্তরিত করি দেখুয়া, কারণ এই জায়গার মাঝে দেখি আমার সামনে মালাকুল মউত হযরতে আজরাইল উপস্থিত হয়ে গেছেন, আমি সাইয়ারেন থাকি আমি তুলা আমি বিরত থাকতাম। তাইন হইলে আচ্ছা ওইব তুমি কিতা চাও বিলন থেকে হরি যেতাম। ও তাইন হইলে এক কাম করো বাতাসরে কইলে ও বাতাস তুলো বাবা আও। হুজুর কিতা বলে আমারও ওগুরে তুমি তুলো আর মুলকে শাম বা সিরিয়ার মধ্যে নিয়া পৌঁছাই দেও। লগে লগে বাতাসে ই বেটারে তুলিল, তুলিয়া কিতা করল মুলকে শামল লইয়া গেল, সিরিয়াত গেল। যাওয়ার পরে হন গিয়া পৌঁছিল, পৌঁছার বাদে দেখা যায় খালি পৌঁছিছে মাত্র জায়গাত গিয়া তার মালাকুল মউত হাজির। ইয়া সুবহান ইয়া আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার বড় করি পড়ো আল্লাহ কইতরা ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আল্লাহ আমি তোমার বয়ে তোমার ডরে তোমার খৌফে আমি মহফিলে সুলাইমান ত্যাগ করলাম আর এলকু মুলকে সামু আইলাম, আবার দেখি তুমি আমার সামনে, বিষয়টা বুঝতে পারলাম না তুমি খিলে আইলাই। বলে ও বা তুমি জানো না তোমার মত কোন জায়গাত আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে এই জায়গার সাম দেশও তুমি আইছো, তোমার আল্লাহ মৌত্রে নির্ধারিত করিয়া সামর আসলা। আমি তোমার সামনেই হাজিরি যদি না দিতাম তাহলে তুমি এই জায়গার মধ্যে আইতাই না। এখন এই জায়গার থাকি আর পালাইবার কোনো জায়গা নাই, অনও তোমার মৌত হইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কইতরা যে তুমি যেন থাকো না কেন মৃত্যু তোমার লগে আছে আর মৃত্যু তোমারে পাইব, তুমি মৃত্যুর থেকে বাগিয়া ওই তো নাই। নবী আপনি জানাইয়া দেও উল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। নবী তারা মৌত্তাকি যেন না বাগে, মৌত্তাকি যদি তারা বাগে তাহলে মৌতে তাদের সাথে মুলাকাত করো। মুলাকাত মানে কিতা, অর্থাৎ মুসাহাফা আলিঙ্গন যেটা এটা অর্থাৎ মুআনাকা এগুলা সামনে তাকি হয় না করে দিই থাকি মাতকুয়া তোলা সামনে তাকি না করে দিই থাকি বলে সামনে তাকি। এর কারণে আরো মাসলা খেয়াল করুয়া সালাম দাতা যান এন লাগিয়া কর্তব্য হইল ফিসে তাকি সালাম দিতা না, সামনে গিয়া দিতা। আপনার উস্তাদ ভাই লইছেন বত করে তাকি আইতরা ইয়া আল্লাহ মেসাবরে ভাই দিনে ভাইছি এক কাম করি তান লগে মাতি সালামর আদব হইল সামনে তাকি আপনি সালাম দিতা। সালামর মাসলা হইল হর আনেওয়ালায় আপনার ফানেওয়ালারে সালাম দিতা। অন মানু 5 জন বুয়াত আপনারা 10 জন আইসেন, আপনারা 10 জন থাকি অন বড়া 5 জনের দাম বেশি। মাত বুঝাইতাম পারছিনি ও 5 জনে হেরাত থাকি সালাম পাইতা ওগুইল বেহতর বুঝছিনি। বাদর মাত হইয়া থাকলো অন বড়া হেরা উবারা, বড়ার মর্যাদা বেশি উবারার তাকিয়া উবারা হেরা বড়ারে সালাম দিতা। আল্লাহর নবীর উম্মতেরা দাও এদিকে আমি মাত নেই আন না। তে আমার মূল বক্তব্য হইয়া থাকলো কি আল্লাহ যে 5টা জিনিস জানেন এর তাকি একটা কিয়ামত হবে ওই বইটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে জানেন।
নবীও জানেন আল্লাহর নবীর উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরও অনেক কিছু জানেন যেগুলা আল্লাহ জানেন আর কেউ জানেন না গর্ভধারিণীর পেটও খেয়ে আছে ই কথাও আল্লাহর নবীয়ে জানেন বলে তার কোনো দলিল আছে নি বলে আমরা আনা দলিলে কোনো মাতি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচার নাম হইল হযরতে আব্বাস হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলের নাম আসলো ফজল আর ফজল যাইনেন মা যাইন এই মারে আপনার উম্মে ফজল আইক্কা করা হইতো আগর ময় মুরব্বী বেটিন যারা আমরার মা হলরে আমরার চাচিনতে কইতা অমুকর মা ওলা ডাকিতা নিনা ডাকিতা না এলকু অমুকর মা কইয়া ডাকাইগু নাই তে উম্মে ফজল যায়নি না উম্মে ফজল কইয়া সবে ডাকইন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল দেখা যায় হযরতে উম্মে ফজল একদিন রাসূলুল্লাহর খিদমত গেলা যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে উম্মে ফজল দেখিতা কইলা ও উম্মে ফজল তোমার পেটো যে ছেলে ও ছেলে জন্ম হওয়ার পরে আমার কাছে লইয়া আইও হোকা সুবহানাল্লাহ নবীজি কোনো যান্ত্রিক শক্তি কইলা না নবুয়তী শক্তি কইলা নবুয়তী শক্তি কইলা কোনো যান্ত্রিক শক্তি নাই ও কোনো তান্ত্রিক শক্তিও নাই নবীজির আতো ইলা কোনো বস্তু দিয়া কইছেন না চেক করিয়া নবীজি দেখিয়া আনেওয়ালিরে কইছেন ও উম্মে ফজল তোমার পেটো যে ছেলে ফুলি কইছেন নি না তোমার পেটো যে ছেলে ও ছেলেরে তুমি এক কাম করিও জন্মর বাদে আমার কাছে লইয়া আইও তে তো বুঝা গেল ইয়ালামু মাহফিল আরহাম আল্লাহ ছাড়া কেউ জানে না আর ফরকে জানোই নবীয়ে জানোই ও সুবহানাল্লাহ নবী শব্দটার অর্থ ইয়া তাহলো কি আর নবীউ মিনান নাবা ইত্তালাহু আলাল গায়ব নবী এরে হুয়া হয় জাইন গায়বর খবর দিতা পারেন ও সুবহানাল্লাহ আল্লাহর নবীর উম্মত হল তো দেখা যায় উম্মে ফজলর গরো হাসাও ছেলে জন্ম হয়ে গেল জন্মার বাদে নবীজির খেদমত লইয়া গেলা যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাহনিক করলাম তাহনিক কিতা ওখানে এখন আমরা জানতাম আমরা ওয়াজও খালি যাইনি সময় পাস করার লাগিয়া ওয়াজ যারা এরা ওয়াজ করইন সারা এক সমান নাই কিন্তু বালা করি বুঝলে প্রকৃত বক্তা যারা এরা থেকে বহুত পাওয়া যায় না নিসা বকল তে তহনিক করলা তহনিক মানে কিতা তহনিক হইয়া থাকলো গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাজুর সিবাইয়া হযরতে উম্মে ফজলর আপনার যে আওলাদ যে ছেলে ও ছেলের তালুর মাঝে দিলা হোক সুবহানাল্লাহ ও ওটা কি মাসলা হইয়া থাকলো গিয়া সুন্নত হইয়া থাকলো আপনার এক বাচ্চা জন্ম হওয়ার বাদে জেলা ডাইনখানো আজান বাউখানো আকামত ওলা কোনো আল্লাহওয়ালা মানরে দি তহনিক করাইতা ই জিনিসগু জানা তাকে নাতে আপনারা করবানি হোক ইনশাআল্লাহ এখন আপনারা হারে গিয়া হইতা বলে বিজ্ঞ একজন আলিমে দিন সাপোজ বাস স্ট্যান্ডি হুজুরুল লাগান মানর দারো যাকুয়া রাতাবাড়ির সাবল লাগান মানর দারো যাকুয়া ফুলতলি সাবল লাগান মানর দারো যাকুয়া ফুলতলি সাবর আওলাদল লাগান মানুষ দারো যাকুয়া উলামায় হক্কানি রব্বানি এরার দারো যাকুয়া এরারে যদি ফাইন না ওপারও গই যায় মসজিদর ইমাম সাহেব যদি হইন তে ইমাম সাহেবরে দিয়ে আপনারা তহনিক করা মাত বুঝাইতাম পারছি লাভ কিতা হয় ও খেয়াল করবা মাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখা যায় তহনিক করার পরে এনে একটা শোক আই গেল শোক আয় না নিমান সরদারও আমি ওয়াজ করি আর যারা আমার লগে মায়া আছে এরা আপনারা মনে মনে কইতরা বেটাই আজ কিছু কইব আর কিছু শুনবো ইগু একটা শোক নানে সাহাবায়ে কেরাম হলর মধ্যে থাকি হযরতে আব্বাস অন্যতম এক সাহাবী আর তান স্ত্রী মহতরমা যাইন তান বিবি মহতরমা যাইন এন হইলা সাহাবিয়াত এন হইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ছেলের একটু ইলম এনায়ত করি দেখো ইয়া আল্লাহ কিন্তু শিরিক করি লইলা কিতা করলা ইলম এনায়ত করি দিতে এটা সম্ভব নি খানো মসজিদ খানো মাদ্রাসা খানো শিক্ষক আর খানো বা ফোড়া ই জন্মর লগে লগে কই ইলম এনায়ত করি দেখো রাসূলুল্লাহ ফরমাইলা আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন আল্লাহ আপনি মুনিব রব্বুল ইজ্জতে এরে ইলিমর আপনি ইলিমাতা করিলাও আপনি মুনিব রব্বুল ইজ্জতে এরা কিতা করো ইলিম দান করিলাও দিনর ফকি বানাইলা কও সুবহানাল্লাহ যেমনে ইকান কইলা নবীজি এতে তো বুঝা গেল খাম হয়ে গেছে নানি হেন ঘুমানো আইছে খাম হয়ে গেছে ও উম্মে ফজলে কইতরা ইয়া রাসূলুল্লাহ
আপনি আমার ছেলেরে একটু ইলিমর সমুজ এনায়ত করি দেখুয়া কিতা করো কুয়া ইলিমর সমুজ এনায়ত করি দেখুয়া ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা করলা এন লাগি এক দোয়া দিলা আর এর নাম হইল কি হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই আর কোনো মাদ্রাসাত যাওয়া লাগছে না, এই আর খেওরের কাছে ক্লাস করা লাগছে না। এই ওলা হইলা যে গোটা পৃথিবীর জমিনও আল্লাহ নবীর উম্মতর মাঝে ইলা আপনার মুফসির আর কেউ আইসুন না কও সুবহানাল্লাহ। জানে রইসুল মুফসির হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হওয়া হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কিতার বরকতে হইলা, দোয়া এবং কৃপার বরকতে হইলা। ওখান থাকি মহফুম কিতা হইল বলে মহফুম হইল আপনার হুয়া একগে ফোড়া হয় না নানাজি, আপনার নাতি একগে ফোড়া হয় না। আপনি আইয়া আমরা ও মাদ্রাসার মুফতি সাহেবরে কোকুয়া আমার গুতারে আতাই ভিতে দেখুয়া, যদি ভারইন তে কোকুয়া, যদি ভারইন আরও উফরেদি যাকুয়া, যদি ভারইন হলে টানটুত যাকুয়া, যদি ভারইন হলে বদরপুর যাকুয়া, যদি ভারইন হলে বাগপুর যাকুয়া। কেনে বিলে নবীজি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওয়ারিস হিসাবে টান গেছে গিয়া যদি কইন আর আল্লাহ রাব্বুল ইজ্জতে ও নবী আতাইয়া দেওয়া কাম হয়ে গেছে, ইনও কাম হইব। মাত বুঝাইতাম পারছিনি এর লাগিয়া আমরার গুমান যে গুয়ে ঠিক রাখা লাগবো। হ্যাঁ জানে জান যত অবহেলা করবাই এই তোমার অন্তরটা কি অত দূরে থাকবা। আর জানে আপনি তোরা ডিপলি চিন্তা করি দেখবাই দেখবা এইন বাক্কা দাঁড়ো আরও তোরা মুরেদি যাইও দেখবা এইন একেবারে আন করি বেকাবারে দাঁড়ো ও দেখবা এন থাকি তোমার ফায়দা আসিল হয়ে গেছে। এর লাগি আমরার মই মুরব্বীও কইসইন দুশ্মনের বাড়ি 3 বার যাইতে আর দুস্তর বাড়িতে একবার না গেলে হয়। আমি এক মুরব্বীরে জিগেলাম খেনে বিলে হি 3 বার গেলে তোমার 1 নম্বর মাত হইল তোমার মহব্বত পড়বো, আর নাম্বার 2 হি তোমারে দিয়ে কোনো কুচক্র যদি করার তাকে ইগু তোমার কাছে প্রকাশ করি লইব। এটা মাত কিন্তু অমৃত বাণী, মাত হাসা। তে যাই হোক আল্লাহ নবীর উম্মত হল মানরে হরাইলে ও তুমি খালি হরবাই আর দাঁড়ো রাখলে তুমি খালি তার খাসা লইবাই, আর খাসা লইলে ফয়েজ পাওয়া যায়, দূরে গেলে ফয়েজ পাওয়া যায় না। মাত বুঝাইতাম পারছি। আল্লাহ নবীর উম্মত হল সাপোজ এক মেসাবে দোয়া করলা আল্লাহ যারা আমরা রে মায়া করইন এরারে তুমি মায়া করো, তে দেখা গেল এই মেসাবরে যাইন মায়া করইন নাই দোয়া থামাইলানি, থামাইলেন না আমাইছুন না আমাইলা কিলা ইজা ভাতা শর্ত ফাতাল মশরুত। আল্লাহ আলিমকল ডে যারা মায়া করইন এরারে তুমি মায়া করিও, তে তো বুঝা গেল আলিমকল ডে আপনার যারা মায়া করইন এরা হামাইলার যে মায়া করলো না হামাইল না। এর বাদে হেল লাগি দোয়া কিতা করা ওর বেলে আল্লাহ এরে সমুতি দেও, মানে ওর তাতিগু বেবুঝ তাহলে বুঝা গেল তারে গাইল দেওয়া হয়েছে। এরে সমুতি দেও মানে বুঝার ক্ষমতা দেও। আর কিতা করো বলে তার উপরে হেদায়তর আপনি জ্যোতি প্রদর্শিত করো, তাহলে বুঝা গেল হিগুই দোয়া থামাইবার আগে আগে করে ঠিক করার লাগি দোয়া করাওয়ার ও লাভ খানো হইল, ও হরাইয়া লাভ খানো হইল। মাত বুঝাইতাম হারিয়ানি। তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হল তালেবুল ইলম রে মায়া করিও, একে অন্যর প্রতি আন্তরিকতা রাখিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হল মায়া কিতা লাভ করে, মায়া সংস্পর্শতায় কিতা ফায়দা দে। আল্লাহর হাবিবে ফরমাইন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু, যে যে কওমের লগে সম্পর্ক রাখে ও কওমের লগে আল্লাহ তার আসর করিলায়। ও সুবহানাল্লাহ। আজকে অন তালেবার লগে আপনারা আইয়া শামিল হয়ে গেছো, আপনার আর হাসর কার লগে হইব? তালেবার লগে হইব বেজান না কোষ। আমি হইয়াননি, নবীজিয়ে কইছইন, নবীজিয়ে কইছন। ও সুবহানাল্লাহ। কিয়ামত সম্পর্কে একদিন আল্লাহর হাবিবের সাহাবী প্রশ্ন করলা, বুখারী শরীফের হাদিস, মাতাসা মাতাসা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে, কিয়ামত কবে, কিয়ামত কবে? আল্লাহর হাবিবে কুনতা মাতুইন্না জিকাইলা মাতাসা ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে? আল্লাহর হাবিবে কুনতা মাতুইন্না। আবার যখন জিকাইলা নবীজিরে, এই সময় নবীজি কইলা, ওরে সাহাবী তুমি খালি বারবার আমারে জিকাও কিয়ামত কবে, কিয়ামত তুমি কবে ইকান দি কিতা করতে, কিয়ামতর লাগে জুগাল কিতা করলাই? আল্লাহর নবীর উম্মতে কইন, ইয়া রাসূলুল্লাহ আমি যদিও কিয়ামতর লাগে কোনটা জোগাড় করতে পারি না, তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহর আল্লাহর রাসূলরে বড় মহব্বত করি। আল্লাহর হাবিবে ফরমাইন আল মারউ মান আহবাবতা, হাসর হইব এর লগে যার লগে যার মহব্বত আছে তার লগে। সুবহানাল্লাহ। যেটা বুঝা গেল কিয়ামতের কাল কিল্লা, কিয়ামতের দিন নাই সারা দুনিয়া, কিয়ামতের আলোচনা ওরনি
কিয়ামতের আলোচনা ওননি কিয়ামত দুনিয়াত কিয়ামত বাদে নাই কিয়ামতের প্রস্তুতি খানো দুনিয়াত আল্লাহর হাবিবে ফরমাইন আদ দুনিয়া ও মাজরাতুল আখিরা দুনিয়া হইয়া থাকলো আখিরাতর ক্ষেতর জায়গা ও হাদিসে ওজাহাত করতে গিয়া এবারত আন্তরা গিয়া দুনিয়া আখিরাতর ক্ষেতর জায়গা কিলা হইল আলিমহল আছেন আর গুণীজন আছেন আপনারা খেয়াল করবা কিয়ামতর আপনার সর্বপ্রথম ঘাট যেটা এই ঘাট হইয়া থাকলো গিয়া মানুষের কবর কোন ঘাট কবর মাতিবা তোলা কোন ঘাট কবর হইয়া থাকলো কি কিয়ামতর প্রথম ঘাট এর লাগি আল্লাহ নবীর উম্মত হল কিয়ামতর প্রথম ঘাট কিলা হইল বলে ও জায়গার মধ্যে আপনার তোমারে দরজা দেবা আর দরজা ফালানির জায়গা ই প্রথম ঘাট জায়গা নিকানো তোমার কিতা হইব বলে এখানো যে দুইজন ফিরিস্তা আইবা হাদিস শরীফ হইছে আতানে মালাকান দুইজন ফিরিস্তা আইবা ওয়ায়ুকিদানি ওয়াইজলিসানি এরে কিতা করবা আপনার বুয়াইবা আর সওয়াল করবা কোকা সুবহানাল্লাহ তো ও যে খবর যেখানে আছে ও খবর সওয়াল যে সময় করা হইব এই সময়টা থাকবো আপনার আসর আখরিও কোন টাইম আসর আখরিও ও সেই লাগে হতে নবীজি কইছেন দুনিয়া হইল গিয়া আখিরাতর কিতার জায়গা ক্ষেতর জায়গা মাত বুঝবা আমার একটা মাত আর একটা মাতটা কি লিঙ্ক ভিন্ন হইতো নাই লিঙ্ক লাগাই আমি মাতি আর আপনারা খেয়াল করবা লিঙ্ক ডাইভার্ট করবা না আল্লাহর ওয়াস্তে মাঠটা বালা করি ফহম লইবা বুঝিয়া নিবা আল্লাহর নবীয়ে কইতরা দুনিয়া এখান কিয়র জায়গা আখিরাতর ক্ষেতর জায়গা আর আখিরাতর প্রথম ঘাট কিতা খবর আখিরাতর প্রথম ঘাট কিতা খবর ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা ও সময়খানে থাকবো আসরের আখরি হক যখন হইব ই দুইজন ফিরিস্তা প্রবেশ করবা এরার সুরতার শুকল থাকবো বড় ভয়ঙ্কর এরার দাঁত থাকবো উবা লম্বা ইয়া আল্লাহ আর চোখ যে গুণ থাকবো এগুণ আপনার নীল রঙর থাকবো চুল যে গুণ এগুণ থাকবো খাড়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার লগে আমার এক ফুয়া আইতো আসলো আমি চাইছি তারে আনতাম না আমি কইলাম ইনো চুলাল্লা থাকে চুলাল্লা আমরা ও গাঁৱৰ এক বাই আছো ইনি হইল তে আর যাইতাম না খেয়াল করতানি ও চুলালাইকে দুনিয়ার ডরাই হিনো ডরাইব না হিনো আমরা ডরাইতাম না নি মাত খেয়াল করিও তে যাই হোক ও চুল থাকবো এরার উবা আর চোখ থাকবো আপনার নীল রঙর আর দাঁত থাকবো খাড়া আর এরা তোমার সামনে উপস্থিত সোয়াল করবা তিনটা এক নম্বর সোয়াল হইল মার রব্বুকা দুই নম্বর সোয়াল হইল ওমা দিনুকা তিন নম্বর সোয়াল হইল নবীজির হাজির নাজির করা হইব সশরীরে উপস্থাপন করিয়া ওলা আপনার দেখানি হইব আর খোয়া হইব আতারিফু হাজার রজুল মাত্রা বালা করি খেয়াল করবা ও চানপুর এলাকাত একদিন এক জনজার মাঝে আমি আসলাম তো যাই হোক এক ইমাম সাহেব আসলা আমরার বাজার মসজিদও তেও বা খানো ফাল্লা বা খানো বাড়ি তে তাইন একদিন দোয়া কতরা এক জনজার খবরর মুর্দা রাখার বাদে যে জিয়ারতর দোয়া হয় না দোয়ার মাঝে কইতরা যে আল্লাহ আপনার বন্দার সামনে যে সময় নবীর ছবি আনা হইব মাঠটা খেয়াল করবা বন্দার সামনে আপনার নবীর যে সময় ছবি আনা হইব এই সময় কেন আপনার বন্দারে উপযুক্ত পরিচয়ের ব্যবস্থা করিয়া দিও আমি হাত লামাই লইছি কিতার লাগি ইনো হাত তোলা সমর্থনের লক্ষণ আপনার মৌলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির এক শাগির্দ আমার এক তালর করো ভাই এইন কইছেন একদিন এক জিয়ারতর দোয়ার মাঝে এক ব্যক্তি দোয়া শুরু করছেন ওলা লম্বা করিয়া আপনার বড় মামায় গপ করছেন তো ওলা লম্বা করি দোয়া শুরু করছেন আর রাশিদ আলী সাহেবে আমিন হইয়া হাত মন করি লইছ মাত বুঝাইতাম পারছি নি মানে দেখছই নিন কিতাব মারাত্মক গলতর ও তাই আমিন হই লইছেন এটা হইল গুণীজনের একটা কৌল যাই হোক আমি বেটারে বাদে ফাইলাম ভাইয়া আল্লে কইলাম আপনি ও যে দোয়া করলা ই দোয়াইগু জানিয়া করলা না অজান্তে কইলা কলে কইলাম আরি বুধ ভাই আমারে ফেফাই আমি কইলাম ফেফাইও না আমি এক মেসাবে কইয়ার আমরা বাগরা নাই কোনো মাত মাতিলে এই গুত্তা কি ও তাই না আমারে কইলা বলে জিও আমি জানিয়া কইয়ার বলে ও আপনি যদি জানিয়া কই নাবো হুশ করো আপনার জায়গা আছে সংশোধনের কিতার লাগি নবী ও এই নামরার যে নবীর দুনিয়াত কোনো ফটো আসলো না জান ছায়া পর্যন্ত মানে পাইছে না বালাই দিব ও নবী হইলা কি আমরা নবী আর ও নবী দুনিয়াত নাই এন ফটো তোমার গুর খবর আইতো এটা জানিয়া করাই ও হুশ আইছে খেয়াল করডানি ও এনে হাবিজ সাহেব কিন্তু আসলা তে বুন্দাশিল্লর সাহেবে একবার এক হাবিজ সাহেব রে এক মাথে লাগিয়া কইছিলা বলে তোমার তান্ডে
হাফিজানা শেষ হইয়া আনলে দেওয়াই তো আসলো তো কি দেওয়া হয়ে যায় ফাগুলি ওনাও বেড়া লাগছে মাত খেয়াল করছো বাদে শেষে আমি গো বকান আমি আমার বাস স্ট্যান্ডে হুজুর দিয়ে কইলাম তাই এক পেটির তাবড় মারিয়া কইলাম বেটা বালা করছো তো আমরা কোনো সময় খামাই অসুবিধা নাই যাই হোক তারিফ হাজার রজুল আলিমকল আসেন বার করক গিয়া আপনারা লখাত অর্থাৎ ডিকশনারি বার করিয়া দেখক রজুলুন শব্দর অর্থ ইয়া থাকলো কি মর্দ মানে বেটা মানুষ পালা করি মাঠটা আপনারা খেয়াল করব আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন এখানের অর্থ হইল আমার নবীরে কোনো বেটার বাপ বানাইছি না কিতা বানাইছি না কোনো বেটার বাপ বানাইছি না বরঞ্চ আমার নবীরে আমি কিতা করছি রসুল বানাইছি আর খাতিমুন নবীন বানাইছি এখন আপনারা এতরা জানবা বিলে নবীর তো ফুয়াইন আসলা কিলা তাইন বেটার বাপ নাই বিলে আয়াতর তফসির দেখলাম তফসিরের মধ্যে আনছইন এরা আপনার ছোটোবেলা মারা গেছইন যখন ছোটোবেলা মারা গেছইন এরারে রজুল খোয়া হয় না এরারে সাবিউন খোয়া হয় ইগনেন বুঝতে হইলে ওলা দিমাগ লাগবো নানি হ্যাঁ সাবিউন খোয়া হয় তে তো এরা বেটাইন নাই মাত বুঝাইতাম পারছিনি নবী বেটার বাপ নি না এরা বেটা থাকতে মারা গেছইন না এরা বেটা যদি হয়ে যাইতাতে আমরা অন্যত্রে নিলাম মনে আল্লাহ কইছেন কোনো বেটার বাপ বানাইছি না সুতরাং নবীর যে আওলাদ বাচ্চাইন ছেলে যারা মারা গেছইন এরা বেটা অবস্থায় মারা গেছইন না এরা বাচ্চা অবস্থায় মারা গেছইন তে তো বোঝা গেল বেটা হইলে আল্লাহ ইরজালিকুম হইলা না অনে মাত খেয়াল কতরানি কোনো রজুলর বাপ বানাইছি না ও রজুলটে বুঝাইতে গিয়ে এই শব্দটা আনছি আল্লাহ কইতরা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম আল্লাহর নবী আপনার রজুলর বহু বচন আনছইন আর ইমা নবী একজন আইবা না দুইজন আইবা মাতিবা তোলা একজন আইবা কজন একজন আইবা আর অন আল্লাহ কিতা কইতরা নবীজিয়া কইতরা কিতা ও আল্লাহর হবিবে হদিসের মধ্যে কইতরা কিতা তারিফ হাজার রজুল ও যে যাই না সইন রজুল ও রজুলর তারিফ করো রজুল মানে মর্দ মানে বেটা মানু ইগু পিকচার নি মাতো না তোলা ও এবারতে কিতা কর পিকচার করনি ছবি করনি তে তো এটা বেকুফি একটা মাত হইল নানি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল তে আমি খাত মূল মকসুদ হইল কি ওখান যে কিয়ামতের প্রথম ঘাট হইয়া থাকলো কি তোমার কবর এই কবর যেটা কিয়ামতের প্রথম ঘাট দটা মাতর লগে মিল রাখবা নবীজি ফরমাইছেন এই দুনিয়া হইল আখিরাতের ক্ষেতর জায়গা এই সময় থাকবো আসরের আখিরি ওয়াক্ত এখন আল্লাহর হবিবে ফরমাইতরা ই আসরের আখিরি ওয়াক্ত যদি একজন মানুষ ঘুম থাকি ভজা গয় অর্থাৎ এই জায়গার মধ্যে কিতা আসলো মরার তাকি তারে জিন্দা করা হইল ওয়াল কাদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা আল্লাহর তরফ থেকে ভালো মন্দ যা হয় তা হয় ওয়াল বাসি বাদাল মউত মরার বাদে আবার জিন্দা হওয়ার উপরে আমরা ইমান আছে নি না ইমানে অবশ্যল ভাইছি নি না 7 নম্বর হইল মরার বাদে জিন্দা হওয়া সে তো মরার থেকে কিতা হয়েছে জিন্দা যখন হইল ফিরিস্তা এখন তার সামনে হি এখন আসরের আখরিও হে হালাকে নমাজি মানু ফিরিস্তা সকলের খর কিতা বলে দোয়া আল্লাহর আমারে তোরা বিরক্ত করিও না আমার আসরের নমাজ বাকি রইছে কিতা বাকি রইছে আসরের নমাজ বাকি রইছে ফর এক্সাম্পল আপনি গুয়াহাটিত গেছলা গত পরশু আজকে আপনার আওয়ার ডেট আপনার ট্রেন যেটা এটা আপনার এরাই ওইয়া থাকলো গিয়ে আপনার ইয়ত এই বদরপুর জংশন কটাত বিলে আপনার 2:30টাত আসার কথা অনিবার্য কারণে ট্রেনটা 1 ঘন্টা লেট হয়েছে এখন কয়টা তাইবা 3টাত আইবা 2:30টাত আইলে 3টাত বাড়িতে আজি গেলা মানে ইনো 1 ঘন্টা লেট হয়েছে মানে বাড়িতে আজিতে কটাত আজিলা বিলে প্রায় 4:30টাত আজিলা প্রাইভেট গাড়ি হয় আরও আধা ঘন্টা আগে আজিলা আপনার 3:30টাত আইয়া আজিলা আজার বাদে স্নান করলা গোসল করিয়া আপনার মেয়েরে কিংবা তো আপনার পরিবার ডে কইলা আমি তো জোরন নমাজ গেছে গিয়া আসরন নমাজ খান যেন যায় না আমি তোরা লম্বা হইয়ার ফাওয়া তোতা বেখা হয়ে গেছে গিয়া যদি আসরের আজান দিলাইন তাহলে আমারে তুমি দেন সালাইয়া দিও ইলা মাত থাকে না নিবা চাব তো যাই হোক ও আল্লাহর বন্দায় ওলা হুতিলা হুতার বাদে আপনার আসরের আজান হইয়া এন পাবন জমাতর আপনার ইত্তেবা করডা মানুষ নমাজের সময় যার গিয়া ফুলি দারো গেলা বা চালাইতা কইলা না বাজান 3 দিনে গুয়াহাটির থেকে আইছে না ভাত তো চালাইবার খাম নাই পরিবার দারো গেলা গিয়া কইলা চালাইবা বলে না ভাত তো চালাইবার খাম না ইলা ওই না বিলকুল আমরা সমাজের লগে মিলেছে না নি মাঠটার যাই হোক
অবশেষে দেখা গেল তাইন আর চালাইলা না চালাইয়া বেটাও তো ঘুমাইতরা তান ঘুমাইতরা। ও অবস্থাতে দেখা যায় আখতা লাগাবাড়ির আমার মহতরম হজরত মৌলানা মঈনুদ্দিন সাহেব যেমন আইয়া ডাক দিলা সাজি বাড়িতে সাজি বাড়িতে শুনি বারে থাকি দুইবার খোয়ার লগে লগে মুরব্বী সাহেব যাই না আপনার ক্লান্ত পরিশ্রান্ত এন ফালমারি গুম থাকি জাগিছই ই গুম জেগে গুম মরা সমান নানি হদিশ্বরী হুয়াইছে আর নৌমুকাল মত গুম হইল মৌতর ভাই ও হজা কইলা উঠিয়া বইছই বইয়া আখতা খেয়াল লাইল ইয়া আল্লাহ ই বেটা ডাক দেওয়া বেলা হয়েছে আমার তো টাইম আসর রাখরিও ইয়া আল্লাহ আমার তো জোর গেছে আপনার গাড়ি রাস্তার আর আসরর লাগি আমি কইছিলাম ইয়া আল্লাহ আমার ফুলি বউয়ে চালাইছই না আর এখন দেখো আমার আসর রক্ত আর কি বাতি যাও ভাই আর বা বউ তোলা আমি এক কাম করি তোমার গছ যেটা ওটা শেষ করিলে ওখান কইবা নি ও কইবা কোনজনে যাই নমাজ পড়ইন না এন কইবা বলে কিতার লাগি আইছো তোলা কও আর যাই নমাজ পড়ইন এন কইবা কিতা বলে বাবা আমার 4 রাকাত নামাজের টাইম দেও রে বাবা আমি তোমার সারা মাত শুনবো মা ঠিক না ভুল কথাটা ও আপনার কবরের বাসিন্দায় কইতরা যে নবীজি কইতরা বলে আমার উম্মতে কইবা আমার এই প্রশ্ন করিয়া তোলা কষ্ট দিও না আমি তা আনসার দিলাম ইনশাল্লাহ আর আমার এখন আসর নামাজের টাইম হয়েছে তোলা সুযোগ দেও ও ফিরিস্তা হলে একজনে আরেকজনের বাড়ি ঠেলাঠেলি শুরু করবা আর এই ব্যক্তি কিতা করবা আল্লাহ তার এইলা ক্ষমতা দিলেইবা অজুর জল তালাশল লাগিয়া আপনার কিতা করবা তারে দায়িত্ববান বানাইয়া দিলেইবা আর হি অজুর জল তালাশও থাকবো আর ও তালাশও থাকতে থাকতে কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাইব ও সুবহানাল্লাহ ও কিয়ামত যেটা আল্লাহ কইতরা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত আমি আল্লাহ ছাড়া কেউ জানে না তবে কিয়ামতর শেষ বিবরণ হইয়া থাকলো গিয়া ই মাত লম্বা করি গেলে তো আপনার মাগরিব ওই যাইব হইলে মাত আর শেষ হইতা নাই সারমর্ম তুলা দিলাই ও কিয়ামতর দিন যেটা এটা বড় ভয়াবহ থাকবো ই দিন দেখোয়া হয় ইয়াউমুল জাযা অর্থাৎ বদলা দেওয়া হইব একজনে আরেকজনের দেনা পাওনা যেটা আছে সারা এদিন সমাধান হইব এদিন আর কোনো সাহেবা নাই আর কোনো বেটাগিরিয়ে আর কোনো পরে কোনো খাম হইতো নাই এদিন আল্লাহর যে নাম থাকবো এই নাম যেটা আল্লাহর তো আল্লাহ আছে কিন্তু কাহার নামর সিফত আল্লাহ এপ্লাই করবা কো সুবহানাল্লাহ ও দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা করবা মুনিব রব্বুল ইজ্জতে কিতা করবা এই দিন যে দিন ই দিন থাম্বার জমিন বানাইবা আর এই জমিনও আল্লাহ রব্বুল ইজ্জতে মুমিন যারা মুসলমান যারা এবং অমুমিন যারা মুনাফিক যারা সারারে আপনার দুনিয়া নালে বরি তুই দিবা আল্লাহর হবিবে ফরমাইতরা ই দিন যেখান ই দিন তারা সব মানুষ লেংটা তাকবা হুক্কা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইল্লা রাজুলাইন দুইজন মানুষ ব্যতীত আল্লাহর হবিবের প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ এরা খারা বলে একজন আমি কাপড় লইয়া উঠি মৌলানা নিসাব আর আরেকজন হইয়া থাকলা খবর থাকি ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় ফিন্দাইয়া তুলা হইব আমি লইয়া উঠিমু আর হেন ফিন্দাইয়া দেওয়া হইব ও দুইজন ব্যতীত মা ফাতিমা দারো আসলা খান্দা শুরু করলা ইয়া রাসূলুল্লাহ আমি তো কোনোদিন কোনো বেগে না বেটার বাদি এমনিও চাইছি না মা তো উঞ্চি না ইদিন আমার বাদি বেটাইনতে চাইবা আমি বেটাইনতর বাদি চাইবা এতে কোনো আমার লজ্জা লাগতো না নি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হবিবে ফরমাইন মারে ও দিনের নাম কিয়ামত যে দিন খেয়ে খেয়ে লজ্জাস্থানের বাদি লক্ষ্য করার সুযোগ মিলতো নাই প্রত্যেকে ইয়া নফসি কইতে থাকবা ও দিনের নাম কিয়ামত সুতরাং গাইসকো কিয়ামত সম্পর্কে আলোচনা আসলো আমি কিছু আমার উদ্দেশ্য আসলো অন্য মাত মাতিতাম কিন্তু আল্লাহ আমারে ওবাই রুজু করে দিলে আসলা আমি ওবাই মাতিছি যাই হোক এখন আমার আফজল হোসেন সাহেব অনু আইসন তাই 2-4টা কথা কইবা আর খোয়ার লগে লগে আমার মৌলানা ভাই মুফতি সাহেবে দোয়া করবা তার লগে আপনারা মায়া করবা রেলর হুবে হাইলাকান্দি টাউনের হুবে আমার জানা মতো আরি আমরা সুন্নি মুফতি কইল তো তাই ছাড়া আমার চকুতার লাগেন না লাগেন না ও আল্লাহ নবীর উম্মত কল খাস করি আল্লাহ রব্বুল ইজ্জতে টান হায়াত দেখুয়া আর আমরা ফরর ফুয়ারে যদি তলে ফানি বইতে আমরা ফুয়াইন তরে ফানি আল্লাহ বুয়াইবা ইনশাল্লাহুল আজিজ মেহরবানি করি আল্লাহ একে অন্যর প্রতি দরদ ও মহব্বত আন্তরিকতার প্রভাব রাখিয়ে জমিনে বাসিবার তৌফিক দেখুয়া আমি যা কুছ মাতিছি ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে আর রোজা মাইয়া মাততো আর আমরা মাত্রা মানু মাতে আর রবারে সমান টানিলে খালি লাম্বা হয় ও মাতিছি তার মাঝে বাক্কা ফায়দাজনক মাত আছে না নিবা চাব আল্লাহ আমরা তৌফিক দিতা ও আমা আলাইনা ইল্লাল বালাক এখন তাইন তোলা মাতকুয়া আর মাতার বাদে দোয়া হইতো না লগে